বাংলার আকাশে বাংলাদেশকে নিয়ে বাংলার আকাশে এখন দুর্যোগের ঘন ঘটা, বাংলাদেশকে নিয়ে বিদেশে বসে ষড়যন্ত্রের ঘন ঘটা। প্রিয় ঝিনাইদহবাসী, গত জুলাই আগস্টে হাসিনা নির্দেশ দিয়েছিলেন এই শিক্ষার্থীদের উপরে তোমরা লেখার বুলেট দিয়ে পাখির মতো করে ভোট ঝাঁচড়া করে দাও। হাসিনা এখন গন কেস, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। আওয়ামী লীগ এমন ভাবে পালিয়েছে, আওয়ামী লীগের পতিত প্রেতাত্মারা ভারতে বসে, লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে যতই বিষোদ্গার করো, আওয়ামী লীগ উইল নেভার কাম ব্যাক। প্রিয় ঝিনাইদহবাসী, কিন্তু আমাদের শঙ্কার জায়গাটা আওয়ামী লীগকে যারা আশ্রয় দিচ্ছে, হাসিনাকে যারা প্রশ্রয় দিচ্ছে, এই মধ্য এশিয়ায় যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, ভারত হচ্ছে আমাদের শঙ্কার জায়গা। এই মধ্য এশিয়ায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত। প্রিয় ঝিনাইদহবাসী, ভারত ইতিমধ্যে সেফ হাউস অফ দ্য টেররিস্ট হিসেবে পরিচিত হচ্ছে। হাসিনা একটা টেররিস্ট, ছাত্রলীগ হচ্ছে টেররিস্ট। সুতরাং তাদেরকে যারা আশ্রয় দিবে তারা হচ্ছে সেফ হাউস অফ দ্য টেররিস্ট। গুজরাটের কসাইমতি, আপনি যদি সেফ হাউস না হয়ে থাকেন টেররিস্টদের, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে পুশিং করুন। আমরা বাংলাদেশের জনগণ তাকে বিচারে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা পর্যন্ত অপেক্ষা করব। প্রিয় ঝিনাইদহবাসী, আমাদের পরবর্তী যে যুদ্ধটা, সেটা হচ্ছে বাংলাদেশ বিনির্মাণের যুদ্ধ। আমরা 5 আগস্টের পরে দেখতে পাচ্ছি একটা পক্ষ আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা নির্বাচন পিছানোর জন্য পায়তারা করছে, তারা নির্বাচন পিছিয়ে দিচ্ছে। তারা যদি নির্বাচন চাইতো, তাহলে সংস্কার এবং বিচার দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করত। তারা নির্বাচন চাই না বলেই এই বিচার এবং সংস্কারে প্রতিনিয়ত পদে পদে বাধা হয়ে দাঁড়াচ্ছে। প্রিয় ঝিনাইদহবাসী, আমাদের এই গণতান্ত্রিক উত্তরায়ণের পথে আর যেন কোনো একেবারে ষড়যন্ত্র না হতে পারে, সেটির জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। অনেকে ত্যাগ দেওয়ার চেষ্টা করে, আমরা নাকি নির্বাচন চাই না। আমরা অবশ্যই নির্বাচন চাই, বিচার এবং সংস্কার সহ। আপনারা শুধু একটা জিনিস চান, যারা বলছে সংস্কার এবং বিচার নির্বাচিত হয়ে আসার পরে করবে, তারাও অতীতের অনেক সময় তারা নির্বাচিত হয়েছে, সরকার পরিচালনা করেছেন। এই সরকার পরিচালনা করার পরেও এই ছাত্ররা কিন্তু সংস্কারের জন্য রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে। সুতরাং নির্বাচিত হয়ে আসার পর কে সংস্কার করবে নাকি করবে না, আমরা ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে আমরা বর্তমানের নিশ্চয়তাকে আমরা প্রাধান্য দিব।